হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? এখন আমি দাঁড়িয়ে আছি খিদিরপুরে। আমি তোমাকে বলেছিলাম একটা মা কালীর মন্দিরের পিছনে একটা বিশাল বড় একটা গঙ্গার ঘাট আছে। সেই গঙ্গার ঘাটের পিছনের দিকে দাঁড়িয়ে আছি। এখন দেখো সন্ধ্যাবেলা, এখন 6টা 7টা বাজে, কত বাজে জানি না। এখন হচ্ছে 6টা 42 বাজে, মানে অ্যাকচুয়ালি এখন 5টা 42 বাজে, মানে 6টা বাজতে ওই তোমার 20-25 মিনিটের মতো বাকি আছে। এখন ওই মা কালী মন্দিরের পিছনে বিশাল বড় একটা গঙ্গার ঘাট, এটা হচ্ছে খিদিরপুরে গঙ্গার ঘাট। কত সুন্দর লাগছে এখন বিকালবেলায়। আজকে হচ্ছে 5 জানুয়ারি, আজকে 2026 5 জানুয়ারি। আজকে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। খিদিরপুরে এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। আমি একটু একটা হসপিটালের মধ্যে একটা ট্রিটমেন্টের জন্য এসেছিলাম, বাইরে বেরিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, ঠিক আছে। বিশাল ঠান্ডা লাগছে, চাদর পরেছি, অনেকে সোয়েটার পরেছে, চাদর পরেছে, তাও ঠান্ডা লাগছে। আর আমার ভীষণ এখানে ঠান্ডা পড়ে, খিদিরপুরের জায়গাটা খুব ঠান্ডা লাগে। আর এমনিতে এই বছর ভীষণ ব্যাপক ঠান্ডা পড়েছে এই বছর, কিন্তু এখানে আসার পর আরও বেশি ঠান্ডা লাগছে, মনে হয় যেন একটা বরফের দেশে আমি বেড়াতে এসেছি, এরকম একটা ব্যাপার। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এখানে প্রচুর পরিমাণে দেখো কি সুন্দর গঙ্গার ঘাটটা বিকেলবেলা কত সুন্দর লাগছে। সকালবেলা তো খুব সুন্দর লাগে, যেখানে গঙ্গার ঘাটটা বিকেলবেলা এসে দাঁড়ালে না একটা আলাদা ফিলিংস হয়। শুধুমাত্র উইন্টার সিজন বলে না, যে কোনো সিজনে তুমি যদি গঙ্গার ঘাটে বিকেলে এসে মানুষ যদি দাঁড়ায়, খুব আলাদা একটা খুব সুন্দর ফিলিংস হয়। এখানে গঙ্গার ঘাটে আশেপাশে কী সুন্দর লাইট জ্বলছে, এখানে হোটেল আছে, হোটেল বলছে এখানে আরকম বিল্ডিং আছে, ওখানে একটা বড় ব্রিজ গেছে, এটা হচ্ছে খিদিরপুরের ব্রিজ। কত সুন্দর লাগছে বিকেলবেলা গঙ্গার ঘাট। আর এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে ঠান্ডা হাওয়া, তার সাথে এখন তো উইন্টার সিজন, জানুয়ারি, এখন 5 জানুয়ারি, অনেক সুন্দর লাগছে দেখতে। কিছুদিন আগে আমি এখান থেকে গঙ্গা জল নিয়ে গেছিলাম, এখান থেকে দেখো সামনে এঁটেল মাটি আছে, এঁটেল মাটিও নিয়ে গেছিলাম। আর ওখানে গঙ্গার এখন আমি ভেবেছিলাম একটু গঙ্গা জল বাড়িতে নিয়ে যাবো, কিন্তু বাড়ি থেকে বারণ করেছে। এখন বিকেলের দিকে তো এখন জোয়ার আসে, অনেক সময় হঠাৎ করে একটা বান আসে, জোয়ার আসে, হঠাৎ করে অনেক রকম প্রবলেম হতে পারে, সেজন্য আমি এখন অত রিস্ক নিলাম না। কিন্তু কালকে আমি আমার বাড়িতে অনেক গঙ্গা জলের অনেক ড্রাম আছে, অনেক সরঞ্জাম আছে, সেগুলো আজকে আমি নিয়ে আসিনি, যেহেতু আমি ট্রিটমেন্ট পারপাসে এসেছি। কালকে যখন নিয়ে আসবো এখান থেকে জল নিয়ে যাবো ভাবছি। আমার বাবা যখন চাকরি করতেন, এখান থেকে বাড়ি থেকে ফেরার সময় এখান থেকে গঙ্গা জল প্রায় আমাদের বাড়িতে নিয়ে যেতেন, ঠিক আছে। অবশ্যই লোক দিয়ে নিতেন, কিন্তু একা একা নিয়ে যাওয়ার সাহস পেতো না। এখন কত গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে। আর সামনে এখন নদীর একটা মন্দিরের পিছনে একটা গঙ্গা, এখানে আর এখানে দাঁড়িয়ে আছি। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিও করছি, তাতেও খুব ঠান্ডা লাগছে, খুব মানে সময় এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ভাবা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওখানে একটা পিছন দিকে একটা মন্দির আছে, যেটা আমি আগের ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর জলটা দেখো পুরো পিছনের যে আলোগুলো আছে, হোটেল নানা রকম ধরনের দোকানের যেসব স্ট্রিট আলো, এগুলো জলের উপরে পড়ছে, আরও কত সুন্দর লাগছে এখানে। যখন সমুদ্র, পাহাড়, নদীর জায়গাগুলোতে না বিকেলবেলা জ্বালালে একটা আলাদা ফিলিংস হয়, তো অন্যরকম। সকালবেলায় নদীর ধারে জ্বালালে একরকম ফিলিংস, রাত্রিবেলাটা আরও বেশি সুন্দর লাগে। রাত্রিবেলায় হচ্ছে, কারণ আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে রাত্রিবেলা চাঁদের আকর্ষণে জল বাড়ে, মানে জোয়ার হয়, আর দিনের বেলায় ভাটা হয় সূর্যের আকর্ষণে। এখন জোয়ার চলছে, এখন সব জলের পরিমাণ বেশি হয়ে গেছে, এখন জোয়ার চলছে। এই সময় যারা সাঁতার জানে না বা যারা হচ্ছে জলে কোনো দিনও নামেন, এই সময় তাদের কাছে কোনো রিস্ক হতে পারে, ঠিক আছে। তো আমরা দূর থেকে এখানে এখন ঘাটে পুরো লোক নেই, কোনো লোক নেই, বিকেল পর্যন্ত এখন অনেক লোক বসে থাকে। এখন 7টার পর থেকে অন্ধকার নেমে গেলে লোক চলে যায়। এখানে আমি একা একা দাঁড়িয়ে এখন ভিডিও করছি, ভীষণ সুন্দর, আমার একটা আলাদা ফিলিংস আছে। একই নদীর ঘাট, শীতকাল, হাওয়া, সুন্দর ঠান্ডা হাওয়া, একটা নদী, তার মধ্যে আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটা আলাদাই খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে। আমার এরকম একটা গঙ্গার ধারটা যেন একটা স্বর্গীয় দৃশ্য, একটা স্বর্গীয় একটা অনুভব মনে হয়, ঠিক আছে। স্বর্গীয় একটা ফিলিংস হয়, এরকম একটা ফিলিংস সব কিছু, এরকম ফিলিংস থেকে দুনিয়া সব ফিলিংসকেই হার মানায়, তাই না। এরকম ফিলিংস আমি বহু বছর আগে একবার ডায়মন্ড হারবারে গেছিলাম, 5 বছর আগে, সেখানেও একটা গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম। ওই ফিলিংসটা অন্যরকম ছিল, সেখানে অনেক লঞ্চ দেখেছিলাম। এখানে এখন কোনো লঞ্চ নৌকা কিছু দেখা যাচ্ছে না, এখন পুরো সবসময় এটা দেখা যায় না, সবসময় লঞ্চ থাকে না। তো আমার খুব ভালো লাগছে এখানে এসে, তো যাই, তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। শুরু করছে এখন ভিতরে হচ্ছে মন্দিরের দরজা সব পুরোহিতরা থাকে এখানে, সব এখানে একটা মহাদেবের একটা আছে, ওই দিকটা নদীটা বেশ অনেক বড়, ওদিকে একটা মহাদেবের মূর্তি আছে, ওখানে জল ঢালে। অনেক আগের দিন এসে দেখেছিলাম লোকে জল ঢালছিল, বড় একটা বিশাল বড় একটা প্রদীপ চলছিল, একটা আছে মন্দির, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখানে এই গঙ্গার ধারে যে সমস্ত ছোটো ছোটো শিব মন্দিরও এখানে প্রচুর আছে। আর ওই দিকে যেখানে দেখো লোকগুলো যাচ্ছে, ওখান থেকে কিন্তু জল নেওয়া হয়। এখানে কিন্তু জল নেওয়া হয় না, এখানে জাস্ট লোকে এসে বসে, আর ওই দুটাই হচ্ছে জল নেয় লোকে, বসো প্লাস জলও নেয়। কারণ এইসব জায়গাতে যেরকম একটা
বাঁধ দেওয়া আছে, এখানে সমস্ত ইয়ে করা হচ্ছে। যখন হঠাৎ করে অনেক সময় জোয়ার এসে যায়, অনেক সময় বাঁধ, অনেক সময় বন্যা চলে আসে, সেজন্য যাতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে, সেজন্য এগুলোকে ব্যারিয়ার দিয়ে রেখেছে। ওই জায়গাটা ব্যারিয়ার নেই, ওখানে গিয়ে লোকে ইজিলি জল নিতে পারে। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আলাদা করে একটা নদীর একটা ভিডিও করে দেখানোর, কিন্তু আজকে সেই সুযোগটা পেলাম। সবসময় সব রকম সুযোগ আসে না সব রকম ভিডিও বানানোর জন্য, সব রকম তোমাদেরকে সাথে শেয়ার করার জন্য। আজকে সেই ভিডিওটার সুযোগটা পেলাম, তাই করলাম। ঠিক আছে, ভীষণ ঠান্ডা এখন, তার ভীষণ দিকে কুয়াশা আছে। এখন দেখো, এখন তো শীতকাল, এখন একটা অন্যরকম বিউটি হবে। অন্য সিজন যখন গরম পড়ে যাবে তারা তো তখন অন্যরকম ফিলিংস হবে। যখন শীতকাল থাকবে, যখন কিছুক্ষণ পর বসন্তকাল, স্প্রিং টাইম চলে আসবে, তখন আমরা এই গঙ্গার পাড়ে হাওয়াটা তখন থাকবে। গরমের দিকে, গরমকালে এই গঙ্গার তীরে হাওয়াটা সবসময় থাকে না, এখন যেরকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এই অবধি করলাম, এই অবধি রাখছি, বেশি কথা পারাবো না। যদি তোমাদের গঙ্গার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরকম গঙ্গার কোনো ভিডিও যদি দেখতে চাও কি না, আমার ভীষণই এখন ভালো লাগছে এসে। ঠিক আছে, আর এই নদী, এই গাছটা মনে হয় কোনো আম গাছ না বড় গাছ জানি না, কিন্তু বিশাল বড় গাছ, ওই মাথা থেকে এই মাথা ওদিকে। ঠিক আছে, তো ওই জায়গাটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করে দেখি যদি যাওয়া যায় ওই দিকটা। আর এখানে একটা বিল্ডিং আছে বড়, এটা একটা অফিসের বিল্ডিং। এই যে দেখো, এখানে অনেক ঠাকুর ফাকুর মনে বিসর্জনও দেয়। এখানে দেখো অনেক প্রচুর ইয়ে পড়ে রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে অনেক রিল বানিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম। এটা একটা এই জায়গাটা ইয়ে করে, এই যেখানটা বসার জায়গা আছে, এই জায়গাটা দিয়ে প্লাস্টার করে ইউজ করেছে, অনেক মার্বেল দিয়ে সাজানো হয়েছে যাতে লোকজন হাঁটা চলা করতে পারে। আচ্ছা, যেখান থেকে জল নেয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন ওদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আজকে আমি আমার ভিডিওটা আমি আমার নিজেকে আনলাম না, তবে আমার ভয়েস দিলাম ভিডিও করে। এই যে এইখানে নদীটা দেখো, এখানে একটা আলো দিয়েছে, আর এই দেখো এই বিশাল সুন্দর গাছ। এই গাছটা অতি সুন্দর, এটা একটা বট গাছ। বট গাছ মানে খুব পুরনো হয়, বহু বছরের পুরনো। আমি যে এলাকা থেকে সেখানে বড় একটা বট গাছ আছে, বহু বছরের পুরনো। এখানে সব ঠাকুর বিসর্জন দেয়, বাড়িতে যেসব ঠাকুরের মূর্তিগুলো পুরনো হয়েছে এখানে গঙ্গার তীরে দেয়। এই যে সেই শিব ঠাকুর। এখানে এর আগে আমি যখন এসেছিলাম, এখানে বড় ধরনের একটা, এখানে আবার বেগুন রেখে গেছে, বিশাল বড় একটা প্রদীপ জ্বলছিল। এখানে এই শিব মন্দিরে জল দেয়। ঠিক আছে, দেখেছো তো কত সুন্দর লাগছে, শিবের ত্রিশূল, ওখানে শিব মন্দির আছে, খুব সুন্দর লাগছে। আমি খুব একটা দিতে সাহস পাচ্ছি না, আমার জামাকাপড় খুব একটা পরিষ্কার নেই, যে এই জায়গাটা থেকে লোকে গঙ্গা জল নেয়। আমি কিছুদিন আগে গঙ্গা জল নিয়ে গেছিলাম, এখান থেকেও নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখেছো, একটা মানে ফিলিংস, একটা মানে স্বর্গীয় ফিলিংস, একটা স্বর্গীয় পরিবেশ। একটা আমার মনে হয় যেন গঙ্গার তীরে আসে মানে একটা স্বর্গীয় পরিবেশ। ঠিক আছে, হিভেন, লোকে হিভেনের পরিবেশটা অনেকের মধ্যে মনে হয়, কিন্তু আমার কাছে হিভেনের পরিবেশ মানে গঙ্গার তীর। দেখছো তো গঙ্গার কি স্রোত, দেখাছো তো? আমরা হরিদ্বার বেনারসে গিয়ে আমরা এরকম ধরনের গঙ্গার দেখি, প্রচুর স্রোত থাকে, কিন্তু এখানেও কিন্তু প্রচুর স্রোত। ঠিক আছে, এটা কিন্তু সেই গোমুখ মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেশের আমাদের কলকাতা বেশ অনেক জায়গা দিয়ে গঙ্গা বয়ে গেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে খিদিরপুর দিয়ে, আর যে সমস্ত কলকাতার যে সমস্ত জায়গাগুলো দিয়ে যে গঙ্গা নদীগুলো বয়ে গেছে না, তার অপোজিট যেখানে তীরে, সেখানে অনেক পিকনিক স্পট আছে। ঠিক আছে, অনেক জায়গাগুলোতে অনেক পিকনিক স্পট আছে, যেমন বজবজে একটা সেখানে আমার পিসির বাড়ি, এখানে একটা গঙ্গার তীর আছে, ওখানে পিকনিক স্পট আছে, শুটিংগুলো হয়। ঠিক আছে, গঙ্গা তীরে পিকনিক স্পট আছে, সবই কিন্তু গঙ্গোত্রী থেকে আসছে। আর এখানে দেখো জলটা আরও বেশি হয়ে গেছে। এখান থেকে আমি আরও একবার গঙ্গা জল নিয়েছিলাম, পুরো একদম তীরের উপরে চলে এসেছে। আর আমি অতটা নিতে রিস্ক পাচ্ছি না, কখন অনেকে বাড়ি থেকে বারণ করে দেবে, কখন আবার কী হবে জানি না। অনেকে ফাড়া থাকে, জল তো দিতে ইচ্ছা করে ভীষণ। আর অনেকে বলে যে শিবের মাথায় গঙ্গা জল ঢাললে নাকি অনেক পূর্ণ হয়, অনেক। তোমরা যারা করো না, এটা একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর এখানে এই গাছটা রয়েছে, শিবের মন্দিরের পাশে একটা অনেক বড় গাছ রয়েছে, গাছটা বিশাল বড়, একদম জলের উপরে চলে এসেছে, আরও সুন্দর লাগছে। ঠিক আছে, গঙ্গার পাড়ের উপরে বড় বড় যে গাছ, অনেক আলাদা ফিলিংস। আমার তো সত্যি খুব হিভেন ফিলিংস মনে হচ্ছে। আমার তো মনে হয় প্রতিদিন যেন এখানে এসে বসি। আমার মনে হয় খিদিরপুরে এই চত্বরে যাদের বাড়ি বলতে এখানে লোকাল অনেক লোক আছে, এটা অ্যাকচুয়ালি অফিস কোয়ার্টারদের বাড়ি, অফিসে যারা কর্মকর্তা, যারা এমপ্লয়ি, যারা কারেন্ট এমপ্লয়ি, তাদের বাড়ি। তারা হয়তো মন খারাপ থাকলে হয়তো তারা হচ্ছে অনেক সময় এখানে আসে, বিকেলবেলা এসে তারা হচ্ছে সময় কাটায়। মানুষ মানে এই নদীর ধার, সমুদ্রের ধার না মন খারাপের জায়গা। আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা কী করি? গান শুনি, কফি খাই, বাইরে একটু বেরোতে যাই। কিন্তু অনেক সময় যাদের বাড়ির আশেপাশে নদী আছে, পুকুর আছে না, তাদের মন খারাপ হলে তারা সামনে চলে আসে, নদীর সামনে এসে বসে, পুকুরের সামনে এসে বসে, নদীর সাথে নিজের মন খারাপটাকে শেয়ার করে, অনেকটা মনটা হালকা হয়। তো নদীর ধারে, সমুদ্রের
সমুদ্র বা নদীর ধারে যে সময় যে হাওয়াটা দেয় না, সেটা মনের সমস্ত ক্লান্তি দুঃখ সব ভুলিয়ে দেয়। আমার মনে হয় নদীর তীরটা হচ্ছে এক ধরনের হচ্ছে মেডিসিন। তোমরা যেখানে থাকো, তোমাদের আশেপাশে যদি নদী টদীগুলো থাকে, তো আশেপাশে মন খারাপ থাকলে সেখানে গিয়ে বসবে, সময় কাটাবে, তুমি মনের সমস্ত রকমের অশান্তি, মনের যত সমস্ত খারাপ লাগা, খারাপ ফিলিং সব ধুয়ে সাফ হয়ে যাবে। এই আমার মনে হয় নদীটা হচ্ছে একরকম মানুষের মন খারাপের সঙ্গী, একরকম ধরনের একটা ফ্রেন্ড নদী। যাদের আশেপাশে বাড়িতে নদী আছে বা যারা নদীর দেশের মানুষ যারা, তারা কতটা লাকি, তাই না? কিন্তু আমি তো কলকাতায়, দক্ষিণ কলকাতা থেকে বিলং করি, সেখানে আশেপাশে কোনো নদী নেই। কিন্তু সব থেকে আমি একদিক থেকে লাকি, আমার বাবা খিদিরপুরে একটা অফিসে চাকরি করতেন, সে খিদিরপুরে একটা ওখানে মা কালীর মন্দির পেছনে নদী আছে। সেখান থেকে আমার মনে হয় কত লাকি যে এই সমস্ত নদীর ধারে মানুষরা কত থাকে। তাই নদীর সাথে কত সম্পর্ক, বন্ধুত্ব করা যায়। মানুষের সাথে বন্ধুত্ব চিরকাল নাও থাকতে পারে, এটা সত্য নাও হতে পারে, কিন্তু প্রকৃতির সাথে বন্ধুত্ব না একদম চিরন্তন সত্য, এটা কখনো হারানোর ভয় নেই, ভাঙানোর ভয় নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। কেমন লাগলো জানি না, একটু বেশি কথা বলে ফেললাম। তো যদি তোমরা হ্যারাস হও বা যদি তোমাদের একটু বোরিং হয়, তার জন্য আমি সরি। তো আমি এরকমই কথা বলতে বলতে আমার এন্ডলেস হয়ে যায়। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর লিসেনিং, অ্যান্ড বাই বাই, গুড বাই, টেক কেয়ার।